মূর্তি আমাকে দেখালো। আমি বললাম, বাবা রে, তুমি আমার কথা নাও, এই মূর্তিটা কি, এর কাজ কি আমারে কও। বলেছে, আমার এটা হচ্ছে গণেশ মূর্তি। যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, খুলে বলি তোর করে, এই মূর্তিটাকে টাঙ্গাইয়ে যদি ভক্তি অনুভব করতে পারে না, মানে অনেক টাকা পয়সা তার হয়, সে ধনী হয়ে যায়, তার আর্থিক লাভ হয় এই জগতের। আমি করলাম বর্ণনা, বাবা আমার অর্থ করি কিছু চাই না, আমি এর মূর্তিও চাই না। ওখান থেকে আর একটা মূর্তি আমাকে দেখালো, যেটা কার্তিকের মূর্তি, সনাতন যারে কয়। আমি বললাম, বাবা এটা কিসের মূর্তি দেখায়? কার্তিক নাম কি সনাতন? আমি বললাম, বাবা এর কাজটা কি বলো এখন? বলেছে, মানে এটা হচ্ছে সেনাপতিদের প্রধান। আমি বলি, তোর বিদ্যমান একটা মাথায় 6 জনের কাজ করে। খুলে বলি, তোর বছরে তাই তারে সনাতন করে। 5টা মুখ 5টা মাথা তার জগতের গায়ে। আমি বললাম, বাবা এটা আমি চাই না। বিভিন্ন মূর্তি দর্শন করে করে আমি বলি, আপনাদের গোচরে হঠাৎ করে একটা মূর্তি দেখে করে পাই। আমি করি ঘটনা, একটা মূর্তি ছিল, তার মাথা নাই, তার চোখ নাই, তার কোনো কিছু নাই, তার হাত নাই, তার পা নাই। আমি বললাম, বাবা এই মূর্তিটা আমি দেখতে পাই, এই মূর্তিটার নাম কি আমি জানতে চাই। আমার বাবা ডাকতে বলেছিল, খুকিরি এই মূর্তিটা হচ্ছে জগন্নাথ মূর্তি, ঠন্ডা মূর্তি যাকে কয়। আমি বললাম, বাবা এর তো হাত নাই, পা নাই, এর তো বদন নাই, চোখ নাই, কিছু নাই, এর কাজটাকে আমি জানতে চাই। আমার বাবা আমাকে মাতৃজ্ঞানে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিল, আমার পাশে খুকিরি তুই জানিস না এটা ঠন্ডা মূর্তি, জগন্নাথ মূর্তি যাকে কয়। পৃথিবীতে সব থেকে শক্তিধর, এই জগৎটাকে পরিচালনা করে আমার কৃষ্ণ জগৎময়। ওরে হাত নেই যে ধরতে পারে, পা নেই যে চলতে পারে, বদন নেই যে বলতে পারে, খুলে বলি তোর গোচরে কি বলবো তোর ঠাই, সে হচ্ছে আমার শ্রীকৃষ্ণ কানাই, অনাদির আবির গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। আমি বললাম, বাবা অন্তরে তো আছে, ভাবো এই মূর্তিটা আমার বড় ভালো লেগেছে। খুলে বলি, তোমার কাছে তুমি আমার কথা নাও, এই মূর্তিটা আমাকে দাও, আমাকে কিনে দেবে। আবার বাড়ি নিয়ে এলাম। আমি এসে ডাকতে বললাম, ও বাবা তাহলে আমি কেমন করে তার স্ত্রী হব, সে আমার কেমন করে স্বামী হবে, তুমি আমাকে কও। বলেছে, মানে যদি তোর গলায় তোর বর মালা দেয়, আর তুই যদি এই জগন্নাথ মূর্তির গলায় মালা দিতে পারিস, তুই আমার কথা দিস, উভয় গলায় যদি মালা বদল করিস, অন্তর দিয়ে দেখলাম, তাহলে তোরা পর্বত হয়ে এই জগতের বুকে কাল কাটাতে পারবি। আমি বললাম, তাই? বলেছে, হ্যাঁ। আমি মনে করলাম, ভাবনা ফুল না হলে তো সেই জগন্নাথ মূর্তির গলায় আমি মালা দিতে পারবো না। আমি মালা পাবো কোথায়? জানবেন কিন্তু ভক্ত বলো, আমার বাড়ির পাশে একটা বকুল গাছ ছিল। ওই বকুল গাছের তলে গিয়ে আমি দুটি চোখের জলে ভেসে ডাকতে বললাম, হে কৃষ্ণ পিতবাসে, হে জগৎ স্বামী, তুমি আমার কথা নাও, আমার বন্ধুর গলায় মালা দেবো, অন্তরের কাছে পাবো, আমার কিছু ফুলের প্রয়োজন, তুমি আমাকে কিছু ফুল দাও। আপনারা আমায় বলুন দেখি, বকুল গাছকে আমার কথা শ্রবণ করতে নাকি সে কি আমাকে ফুল দেবে নাকি না? আমি দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিলাম, কৃষ্ণ পিতবাসে, তুমি আমার কথা নাও, আমার বন্ধুর গলায় মালা দেবো, অন্তরের কাছে ভাবো, কৃপা করে আমাকে কিছু ফুল দাও। আপনারা জানেন, ভক্ত যদি সত্যিকারে ভক্তি সত্যের সেই গোবিন্দকে ডাকতে পারে, আমি করি বর্ণনা, জগতের বুকে সকল কিছু বৃথা যেতে পারে, কিন্তু ভক্তের ভক্তি বাড়ি কখনো বৃথা যায় না। যদি সেই গোবিন্দের চরণ পরে এক ফোঁটা ভক্তি বাড়ি পড়ে জগতের গান। সত্য কথা আমার বলা ভালো, আমি
ফুলের সাজিটা নিয়ে পরে আমি বলি আপনাদের গোচরে যখন ওই ফুল চয়ন করতে যাই আমি বলি আপনাদের ভাই ওই সাজিটা যখন পড়ে গেল আমার এই যখন অঞ্চলটা ছিল আমার ওই ওড়নাটা হাতে রলো ওড়নাটা ধরিয়ে আমি বলি আপনাদের গোচরে আবার কাকতি মিনতি করে চোখের জল দিয়ে গোবিন্দকে ডাকছি বারে বারে। গোবিন্দের কৃপা হলো হঠাৎ করে একটা বাতাসের দোল দিল। ওই বাতাসের দোলে বলিকাব্য সভা তলে অনেকগুলো ফুল ধরিয়ে চিন্তা করে দেখুন নারী নরে গোবিন্দের কৃপায় আমার খরচে পড়েছে। ওই ফুলগুলো এনে এক একটা করে মালা গেঁথে মন্দির ঘরে গিয়ে বেদিকার পরে যে জগন্নাথ মূর্তিটাকে আমি ওখানে বসিয়েছি তাই মালাটা গেঁথে আমি গোবিন্দের গলায় দিলাম, অর্থাৎ জগন্নাথ মূর্তির গলে যখন দিয়েছি দেওয়ার পরে ডাক দিয়ে বলেছি, হে বন্ধু তুমি আমার কথা নাও, আমি তোমার গলায় মালা দিলাম বলিকাব্য সভা ধমন করে তাছে ভাব আমি তোমার স্ত্রী হব, তুমি আমার স্বামী হবে, তুমি আমার গলায় মালা দাও। আপনারা ভাই বলুন দেখি কাঠের একটা ঠুন্ডা মূর্তি কখনো আমার গলায় মালা দেবে না? যখন দিল না আমার হাতে একটা ধারালো শানিত ছুরিকা নিয়ে পরে ডাকতে বলেছিলাম ঠুন্ডা মূর্তির ধারে, হে বন্ধু তুমি যদি আমার স্বামী না হবে অন্তর দিয়ে দেখলাম দেবে আমার গলায় যদি মালা না নেবে এই ধারালো শানিত ছুরিকা দিয়ে আমার বক্ষ বিদীর্ণ করে আমার জীবনটাকে আমি আত্মহতি দেব। এই কথা বলে বলিকাব্য সভা বলে আমার ধারালো শানিত ছুরিকা দিয়ে যখন বক্ষ বিদীর্ণ করতে যাই আমি বলি আপনাদেরকে ভাই সেই ভগবান সেই জনতির আদি গোবিন্দ আমার ডাক শুনেছে। আমি বলি আপনাদের কাছে ওই ঠুন্ডা মূর্তির ভিতর থেকে মৃন্ময় মূর্তি থেকে চিন্ময় সত্তা জাগ্রত হয়ে ভক্তের মান রক্ষা করতে চাইলেন যত ভক্ত চলো সেদিন শ্রীকৃষ্ণ ভগবান তিনি আমার গলায় নিজেই মালা দিলে একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্ত হরি হরি বল। আমি সেদিন স্বামী মানে শ্রেষ্ঠ সেই বিশ্ব স্বামীর গলায় মালা দিয়েছিলাম। আমি তার স্ত্রী, সে আমার স্বামী। জানাই দিয়ে ভাবের বার্তা যে সকল সে নির্বাণ মুক্তিদাতার সকল বানের ঊর্ধ্বে কিনা আমি বলি আপনাদের কাছাকাছি সেই নির্বাণ মুক্তিদাতা শ্রীকৃষ্ণ ভগবানের গলায় আমি মালা দিয়েছি। আপনারা আমায় বলুন দেখি বিশ্ব স্বামীর গলায় একবার যদি কোনো ভক্ত মালা দেয় চিন্তা করে দেখুন কেন হয় এই জাগতিক জগতে এই আসামির গলায় কেউ মালা দিতে চায়? আমি করি ঘটনা এই কারণে আমি তোমার গলায় মালা দিলাম না আর তোমার ওই মা কালীর চরণ বড় আমি প্রণাম দিলাম না। তাই আমি এই গান গান তাই দেখলেন এই কৃষ্ণ ধর্ম
প্রহ্লাদ যে ছিল কৃষ্ণ নাম করত, তার বাবা হিরণ্যকশিপু ছিল, করেছিল মানা, জানাই দিয়ে ভাবের বার্তা সেই কৃষ্ণের সঙ্গে আমার শত্রুতা, এই কৃষ্ণ নাম করিস না। প্রহ্লাদ ছাড়িয়া দুটি চোখের জল ডাকতে বলেছিল বাবার কাছে, বিকল বাবা কি বলবো তোমার বরাবরই, আমি সকল কিছু ভুলতে পারি কিন্তু আমার কৃষ্ণ নাম ভুলতে পারবো না। বলেছিল তোর হরি তোর এই কৃষ্ণ কোথায় আছে বলতে পারিস? বলেছিল বাবা সর্বত্র আছে। জানলেন যত ভক্তদল সম্মুখে একটা ফটিক স্তম্ভ ছিল, বলেছিল তোর কৃষ্ণ ওখানে আছে? বলেছিল আছে। তখন হিরণ্যকশিপু দম্ভ করে যখন লাফে দিয়েছিল, ফটিক স্তম্ভটি চূর্ণ বিচূর্ণ হয়েছিল। সেদিন ভক্তর প্রহ্লাদকে রক্ষা করতে করে সেই যে কৃষ্ণ ভগবান অনাদির আদি গোবিন্দ নৃসিংহমূর্তি ধারণ করে নখা ঘাটে তাকে বধ করেছিল। যখন বধ করে, আপনারা আমি বলুন দেখি, প্রহ্লাদের মতন কৃষ্ণ ভক্ত সবার ঘরে আসতে পারে না। যে প্রহ্লাদকে খাওয়ার জন্য বিষ দিলে কৃষ্ণ নামের প্রকৃত প্রতিভায় অমৃত হয়ে যায়, যে প্রহ্লাদকে মারবার করে শিলাতলি বুকে বেঁধে সাগর মধ্যে ফেলে দিল কৃষ্ণ নামের শক্তিতে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে শিলা পর্যন্ত সোনা হয়ে গেল। সেই কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ সাধারণ মানুষের ঔরসে আসে না। হঠাৎ করে সেই যে গোবিন্দ যিনি হিরণ্যকশিপুরের নারী চিবায় রস পান করছিল, তিনি এই দৃশ্য দেখে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে প্রহ্লাদ যখন কাঁদে ডাক দিয়ে বলেছিল গোবিন্দ তাকে, প্রহ্লাদকে তুই আমার কথা দিবি, কাঁদছিস কেন একবার বলি? বলেছিল গোবিন্দ যদি কোনো সন্তান সম্মুখে দাঁড়িয়ে দেখতে পায় যে তার বাবার নারী সিবাই কেউ রস পান করে এই ধরনের গায়ে, তাহলে সন্তানকে সহ্য করতে পারে নাকি, তাই কাঁদছে। বলছে প্রহ্লাদ তুই জানিস তোর মতন কৃষ্ণ ভক্ত যে নারীর কাছে আসতে পারে, আমি বলি তোর গোচরে। তাই আমি দেখছি যে কেমন নারীর ঔরসে তোর মতন কৃষ্ণ ভক্ত জগতের বুকে আসতে পারে, তাই তোর পিতার নারী সেবায়ের রস আমি পান করছি। আমি বলি আপনাদের কাছাকাছি এমন ধরনের কৃষ্ণ ধনে ধনী যদি কেউ হতে পারে, আমার রাধা রানীর মতো কেউ যদি কৃষ্ণ ধনে ধনী হতে পারে জগতের গায়ে, জীবন যৌবন মনোপ্রাণ সকল কিছু যদি তারে অর্পণ করতে পারে, আমি বলি আপনাদের গোচরে, তাহলে রাধার মতন ভক্ত হয়ে গোবিন্দের কৃপা পায় এই বিশ্বের। আমি করি বর্ণনা একমাত্র এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, ওই কৃষ্ণের কাছে তোমার ওই কালী বলছে না বালিকা কিছু না। তাই কথা বলি স্পষ্ট, এই জগতের বুকে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ। আমি বলি তোমার ভাই তোমার কালী কৃষ্ণের কাছে কিছু না, আমি তোমার জানাই। তবে হ্যাঁ, কালীর প্রয়োজন আছে। কেন? আমি করি বর্ণনা শক্তি বিহনে জগতের বুকে কোনো কিছু সম্ভব না। এই যে আমি অরূপ সরকার গান গাই, আমি বলি আপনাদেরকে ঠাই যদি শক্তি না থাকে চিন্তা করে দেখুন বিজ্ঞলোকে আমি কি গান করতে পারবো না। তাই সেই গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে পরিকাত্য সভা তলে মাধ্যম রূপে কালী শক্তি না হলে, পরিকাত্য সভা তলে এই সাধন শক্তি যদি ভিতরে না রয়, মনে করি ভাবনা সেই কৃষ্ণের চরণে পৌঁছানো সম্ভব নয়। তাই কালী পূজা করতে হয় জগতের কাজ। কালী যে একেবারে খারাপ আমি তা বলবো না, শক্তির জন্য শক্তির সাধনায় কালীর প্রয়োজন রয়। তাই আমার এই গান, এই কৃষ্ণ ধনে গান Hare Hare Krishna
কাব্য সভা তলে খাঁটি ভক্ত হয়ে যদি সেই গোবিন্দের চরণ পেতে চাও, আমি করি বর্তমান অহংকারকে ত্যাগ করে খুঁজে বলি তোমার কপালে হৃদয়ের মধ্যে ভক্তি স্থাপন করে সেই মাতৃশক্তি লাভ করে তুমি গোবিন্দকে ডাকো এই জগতের না। মানুষের বিবাহ দুইবার হয়, তাই না বাবু? প্রথমবার যখন বিবাহ হয়েছিল আপনার সঙ্গে কত বর গিয়েছিল না, বিভিন্ন রং বেরঙের পোশাক পরে বধূকে বরণ করার জন্য। সময় আর নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না, তাই না? সময় যেতে যেতে আমি বলি আপনাদের যে সাক্ষাৎ আজকে কি হয়েছে, চুল পেকে গেছে, চিঠি এসে গেছে, প্রথম চিঠি, বুঝতে পারছি না, দাঁত নাই, চোখের দৃষ্টি শক্তি নাই, চলন শক্তি লোপ পেয়েছে। আগের মতো আর সাধুর বাজারে যেতে পারি না, নামযজ্ঞ শ্রবণ করতে পারি না, ভক্তের পদধূলি মাথায় তুলতে পারি না, কবিগান শুনতে পারি না। তাহলে সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। আমি বলি আপনাদের কাছে, কিন্তু শেষের বিয়ে কোথায় হয়? নদীর কূলে। বলি কাব্য সভা তলে, কিন্তু নদীর কূলে ভব সিন্ধু পানি দিয়ে গোবিন্দের চরণে যেতে যদি হয়, আমি বলি না এই জাগতিক জগতের অর্থ করে দিয়ে সেই ভব সিন্ধু পানি দিয়ে গোবিন্দের চরণে যাওয়া যায় না। সেই ভব সিন্ধু পানি দিতে গেলে ভক্তের চরণ ধুলি রূপ করি যদি কেউ না অর্জন করতে পারে, সেই গোবিন্দ কৃপা করে ভক্তকে পানি দিয়ে তার কাছে দেয়। তাই শেষের দিনে যখন শেষের বিবাহ হবে, ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে তুলসী গাছ তলায় নিয়ে যাবে, চোখে তুলসীর পত্র দেবে। শেষের দিনের বরযাত্রী যারা একই পোশাকের ধারা গামছা পরা, জয় হরি বল বল হরি বলে বলে পরিকাব্য সভা তলে নিয়ে যাবে নদীর কূলে। সেদিন নূতন করে স্নান করে সাজাবে। সেদিন স্ত্রী পুত্র ছেলে মেয়ে আর কেউ কাছে আসবে না। হয়তো বা দুফোটা চোখের জল ফেলে মায়ের বন্ধন কেটে দিলে চার চার চাবে ঘরে চলে, বর একাই রবে নদীর কূলে। সেদিন ভক্তের চরণ ধুলি রূপী করে নিয়ে আর হরে কৃষ্ণ নাম মুখে তুলে, সেদিন হরে কৃষ্ণ হরি বলে দুটি বাহু তুলে ডাকতে বলতে প্রাণ গোবিন্দের ধারে, গোবিন্দ তুমি আমার কথা নিও, বড় ভুল করেছি, সকল অপরাধ ক্ষমা করে ভব সিন্ধু পানি দিয়ে তোমার চরণ পরে আমাকে টেনে। সেদিন শেষের দিনের বান্ধব আমার প্রাণ গোবিন্দ ছাড়া কেউ হবে না। আমি করি বর্ণনা, তাই ভক্তের চরণ ধুলি রূপ করি অর্জন করে ভব সিন্ধু পারে গিয়ে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকতে হবে। কারণ শেষের দিনে পারের করি একমাত্র ভক্তের চরণ ধুলি রূপ করি। তাই উঠলেন, ওকে না কেন উচিত মত পুহুরে